তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি। আমি আর মোর আজকে আমরা দুজন বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়ে পড়েছি সেটা ব্লগে দেখো, আমি এখন বলছি না। আর এই ভিডিও সব শেয়ার করবো, দেখতে থাকো। আর আজকে কিন্তু পিকনিকের দিন, রাস্তায় সব পিকনিক করতে যাচ্ছে দেখতে পাচ্ছি। এখন কিন্তু আমরা পার্বতীপুরে আছি। আর চলো আগে দেখছি কি হয়। তো দিনটা ছিল কিন্তু আজকে রবিবার, আর আমরা বেরিয়ে পড়েছি। একদম রৌদ্রজল দিন রয়েছে, দেখতে পাচ্ছ চারিদিকে পুরো একদম পরিষ্কার আকাশ রয়েছে। এখন আমরা আছি কালীবাড়ির রাস্তা ধরে উঠছি পার্বতীপুরে, তারপর পার্বতীপুর থেকে ডোমজুর যাব, দেন ডোমজুর থেকে আমরা যাব একটা জায়গায়। তো সেই জায়গাটা কোথায় সেটা জানার জন্য তোমাদের ব্লগটা পুরোটাই দেখতে হবে। আজকে কিন্তু অনেক অদ্ভুত জায়গায় আমরা যাব। অদ্ভুত বলতে খুবই সুন্দর জায়গা। আবার মাঝখানে সেই রাস্তাগুলো দেখলে তোমরা চমকে উঠবে, কী আছে এমন রাস্তায়। তো তাই জন্য পুরো ব্লগটা দেখো। এখন কিন্তু আমরা পার্বতীপুর স্কুলের কাছাকাছি আছি, তারপর এখান দিয়ে আমরা ডোমজুর উঠবো। এখন কিন্তু আমরা পার্বতীপুর বাঁধের রাস্তায় আছি, দেখে নাও। এই রাস্তাটা দিয়ে যেতে কিন্তু খুবই ভালো লাগে। শুধু এই বাঁধ না, যে কোনো রাস্তায় বাঁধের রাস্তা হলে, মানে দুদিকে ছোট্ট পগার বা নদী বা পুকুর মতো থাকলে, আর তার মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে গাছ থাকলে, সেই সমস্ত রাস্তায় দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। কিন্তু এই রাস্তাটার অবস্থা এতটাই পরিমাণে জঘন্য হয়ে রয়েছে যে সেই ভিউটা আমরা এনজয় করতে পারছি না। এখানে একটা নার্সারি আমাদের চোখে পড়লো যেতে যেতে, তাই তোমাদেরকে দেখালাম। আর এই রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব রিপেয়ার করার প্রয়োজন আছে, কারণ এখান দিয়ে কিন্তু অনেক মানুষ ডেইলি যাতায়াত করে। আর আমাদের সামনে বলতে বলতে একটা কিন্তু বাস এসে গেছে। আর এই দেখো, পার্বতীপুরের রাস্তা ধরে ডোমজুর আসার পথে এই মন্দিরটা কিন্তু পড়ে। এটা হচ্ছে ভুলেশ্বরনাথ ধাম, মানে হচ্ছে ভুলেশ্বর বাবার মন্দির আর কি। যাই হোক, তো এই মন্দিরটা তোমাদের চোখে পড়বে তোমরা পার্বতীপুরের রাস্তা ধরে এখানে আসলে, ডোমজুরের দিকে আসলে। তো ডোমজুরে গিয়ে আমাদের কিছু কাজ রয়েছে। ডোমজুরে গিয়ে আমরা ফল ফুল আরও মিষ্টি নানান রকমের জিনিস কিনবো। তো সেটা তোমাদের দেখাবো। এখন কিন্তু আমরা ডোমজুরে উঠে গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ পার্বতীপুরের রাস্তা ধরে একদম ডোমজুরে উঠে পড়েছি। আর উঠেই আমরা মিষ্টির দোকানে কিন্তু প্রথমে চলে এসেছি মিষ্টি কিনে নেবো বলে। তো মিষ্টি, ফল এবং ফুল দুটোই 3 রকমের জিনিস কিনে আমরা কিন্তু এখন ডোমজুর হয়ে বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের উপরে কিন্তু ডোমজুর স্টেশনে যে ট্রেনটা যায়, ওই ব্রিজটা দেখলে তোমরা। তো এখান দিয়ে কিন্তু আমরা এখন চলে যাব সোজা, যে রাস্তাটা নীলাঞ্জনা পার্কের দিকে যাচ্ছে ওই দিকে চলে যাব। তো ওই দিকে বলতে বলতে আমরা এখন উঠে গেছি, মানে ডোমজুরের মেন রোডে উঠে ওখান থেকে আমরা ডান দিক নিয়ে নিয়েছি, মানে যে দিকটা বেগড়ির দিকে আসছে আমরা বেগড়ির দিকে ঢুকিয়ে নিয়ে আমরা সোজা চলে এসেছি। তো সেই রাস্তা ধরে এখন আমরা যাব। আর আমরা এখান থেকে কিন্তু ডান দিক নেব, ডান দিক নিয়ে আমরা কিন্তু যাব হুগলি জেলাতে। অ্যাকচুয়ালি আমাদের দরকারটা আছে হুগলিতে, কিন্তু সেই জায়গাটা হাওড়া আর হুগলির মাঝামাঝি পড়ছে বলে আমরা ডোমজুর ধরে এসেছি, না হলে আমরা আমাদের হুগলি ধরেই চলে যেতাম। তো ডোমজুরের ওই 4 মাথা মুখটার কাছেই জ্যাম থাকে, তার আগে কিন্তু তোমরা পেরিয়ে এলে কোনো জ্যাম পাবে না। এই দিকের রাস্তাটা কিন্তু আমি যতবারই আসি ততবারই ফাঁকাই দেখতে পাই। তো এই দিকটা কিন্তু পুরোটা ফাঁকাই রয়েছে। আর যেমনটা আমি বলেছিলাম, এখন কিন্তু একটু হালকা দুপুরও, তাই জন্য একটু রোদ্দুরের এটা আছে, চড়া ভাবটা রয়েছে। তোমরা যারা আমার ব্লগ দেখো তাদের মধ্যে কম বেশি সবাই প্রায় ডোমজুর নীলাঞ্জনা পার্কের নামটা হয়তো কোনো না কোনো সময় শুনেই থাকবে। তো সেই পার্কে তোমরা আসতে গেলে আমরা যে রাস্তাটা ধরে আসছি, এই রাস্তা ধরে কিন্তু সোজাই চলে আসতে হবে। এখনও পর্যন্ত আমরা আসিনি। তো পার্কটা কোথায় আমি তোমাদেরকে দেখাবো সেটা, কারণ আমাদের রাস্তায় যাওয়ার পথে যেহেতু পার্কটা পড়ছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো, যখনই তোমাদের এই মন্দিরটা চোখে পড়বে ভাববে তোমরা নীলাঞ্জনা পার্কে এসে গেছো। এই যে আমি একটা জিনিস দেখালাম সিম্বল, তো এইটা এসে গেলেই নীলাঞ্জনা পার্কের কাছাকাছি তোমরা চলে আসবে, কারণ এইটার উল্টো দিকেই রয়েছে নীলাঞ্জনা পার্ক। মানে যে মন্দিরটা তোমরা দেখলে ওটা রাস্তার ডান দিকে, আর ঠিক বাঁ দিকেই রয়েছে নীলাঞ্জনা পার্ক। এদিকে একটা রাস্তা রয়েছে, ওদিক দিয়ে সোজা গেলেই নীলাঞ্জনা পার্ক। তো দেখো বন্ধুরা, এবারে কিন্তু আমরা আছি এখন ডোমজুর থেকে একটু অনেকটাই আগে আছি। এখান থেকে কিন্তু আমরা ডান দিকে ঢুকছি, এই রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু হুগলিতে। কিন্তু কিছুক্ষণ গিয়ে একটা লোককে জিজ্ঞাসা করলাম, বললো এটা ভুল রাস্তায় চলে এসেছো, একটুখানি আগে গিয়ে তোমাদের ডান দিকে ঢুকতে হবে। সেই রাস্তাটা চলে যাচ্ছে হুগলি, মানে তোমাদের ভগবতীপুর কুমিরমারা ওই সাইডে। মানে আমরা আছি ডোমজুরে, কিন্তু চলে যাব হুগলিতে, মানে চণ্ডীতলার আন্ডারে চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা, আমরা ডান দিকে ঢুকলাম, এখান থেকে সোজা একদম আমাদের চলে যেতে হবে। আমাদের আজকে দরকারটা কিন্তু এর ভিতরেই রয়েছে। তো যাই হোক, দেখো এখানকার কিছু ভিউ আমি ছোটোভাবে তোমাদেরকে দেখাবো, সর্ষে ক্ষেত, তারপর আরও অনেক কিছু। তো তোমরা দেখতে থাকো। তো আমরা যে জায়গাটায় রয়েছি এটার নাম হলো ডোমজুর রাজাপুর। তো রাজাপুরের রাস্তা ধরে আমরা কিন্তু চলে যাচ্ছি সোজা হুগলির দিকে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা প্ল্যাটফর্ম বলতে এখানে রেলগেট রয়েছে একটা, এখানে লাল পতাকা। এখন ট্রেন আসছে না, মানে ডোমজুরের দিক থেকে যে ট্রেনটা আসছে ওই ট্রেনটাই আমতার দিকে। তো যাই হোক, এখানে চাষবাস করা হয়েছে, ছোটো পাট আমি দেখাচ্ছি কেটে। আর দেখো একটা পুকুর রয়েছে, পুকুরে কিন্তু ফুলও হয়েছে। তো আমাদের যে দরকারটা সেটা কিন্তু এর ভিতরেই ছিল।
তো সেই দরকারটা কিন্তু আমাদের মিটে গেছে। কিন্তু বাড়ি যাওয়ার সময় আমরা একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি বন্ধুরা, দেখো ইটের রাস্তা দিয়ে যাচ্ছি। এরপরে কিন্তু আরও অনেক চমক অপেক্ষা করছে, ভিডিওটা কিন্তু দেখো একটু পরে অবধি। রাস্তাগুলো জাস্ট দেখো, এরকম রাস্তা দিয়ে কিন্তু কোনো দিনও মানে আমরা আসিনি আর কি। আগে তো এরকম রাস্তা ছিল সব জায়গায়, কিন্তু এখন তো সব জায়গায় ঢালাই রাস্তা করে দিয়েছে। এখন তো দেখতে পাচ্ছ ইটের এত এবড়ো খেবড়ো রাস্তা। এরপরে যে রাস্তাটা আমরা নামবো এটা আরও কিন্তু ভয়ানক। তো এখান থেকে সেই রাস্তাটা শুরু হলো, দেখো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেও তোমরা 10বার ভাববে। সেখান থেকে কিন্তু আমরা বাইক নিয়ে যাচ্ছি, মানে উপরে বাঁশ গাছ প্লাস ঢালু জমি প্লাস উঁচু নিচু রাস্তা প্লাস সরু রাস্তা প্লাস ওদিক থেকে কেউ আসলে পাস দেওয়া যাবে না, মানে সব নিয়ে এক কথায় অতুলনীয় রাস্তা, অতুলনীয়। বাট ভিউগুলো কিন্তু সত্যি সেই লেভেলের ছিল, ভিউগুলো অনেক সুন্দর, অনেক তাল গাছ রয়েছে, বিভিন্ন গাছ রয়েছে, তারপর ডান দিকে সর্ষে ক্ষেত রয়েছে, বাদিকে ধান জমি রয়েছে। এখানে কিন্তু গ্রামের প্রাকৃতিক যে দৃশ্যটা সেটা তোমরা পরিষ্কার ফিল করতে পারবে। তো এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই রাস্তার মধ্যেই আছি। আমার তো ভীষণ ভয় লাগছিল পিছনে বসে, যেন মনে হচ্ছিলো যে এই পড়ে গেলাম। এখানকার রাস্তাটা এতটাই খারাপ অবস্থা, মাটির রাস্তা, তো এটা হওয়ারই কথা, কিছু বলার নেই। মানে ব্যাপারটা হলো যে এটা এখানে খুবই স্বাভাবিক ব্যাপার, মাটির রাস্তা তো এরকম হবেই। বাস গাছগুলো তাও উপরে ছিল, কেটে কিন্তু সাফ করে দিয়েছে। যাই হোক, এবারে কিন্তু আমরা যে প্রসাদটা পেয়েছি আর কি, সেটা আমি আগে গিয়ে খাবো, তোমাদেরকে দেখাবো কি প্রসাদ। তো দেখতে পাচ্ছ এবারে কিন্তু আমরা ঢালাই রাস্তায় উঠছি, দেখে নাও। তো ঢালাই রাস্তাটা দেখে নাও, আমরা এখন যাবো ওই দিক দিয়ে, ডান দিক দিয়ে। তো আমাদের কিন্তু এখানে একটা জায়গা চোখে লেগে গেছে, তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা কিন্তু কিছু ফটোশ্যুট করব। তো সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটাই। তো দেখে নাও এখানে কি লেখা রয়েছে, রাধা গোবিন্দ তারামা শান্তি আশ্রম রয়েছে আমাদের বাঁ দিকে, দেখে নাও। আর এই দিকেও কিন্তু ধান জমি রয়েছে। দেখো আমরা এখন কোথায় এসেছি, তোমাদের দেখালাম রাস্তাগুলো দেখলে। আমার পিছনে মনসাদা আছে, মানে আলাদাই একটা জায়গায় আজকে আমরা চলে এসেছি। তো টোটালি একটা আলাদা জায়গায়, মানে এত সরু রাস্তায় এরকম কোনো দিনও আসিনি, প্লাস বাইক নিয়ে। ওই যে দেখো মনসাদা ওখানে গাড়ি সাইড করছে। তো যাই হোক, একটা আলাদা ধান ক্ষেত দেখতে পাচ্ছ, পুরো চারিদিকটা একদম ধান ক্ষেত। আর এখন কটা বাজে দেখে নাও, দেখতে পাচ্ছ না হয়তো লাইটিংয়ের জন্য। যাই হোক আমি বলে দিচ্ছি, এখন বাজে হচ্ছে 12টা। তো দুপুরবেলা এখানে কিছু ফটোশ্যুট করবো আমরা, চলো দেখা যাক। চলো তোমাদের ভিউগুলো আমি দেখাচ্ছি ছোটো ছোটো ক্লিপে কেটে। আর এই জায়গাটা অনেকটা শান্তির জায়গা, মানে পুরো ফাঁকা একদম, হেবি সুন্দর জায়গা। যেদিকেই দেখছি সেদিকেই শুধু ধান চাষ আর ধান চাষ, দেখে নাও দূর দূর অবধি ধান চাষ। আর আমাদের সামনে একটা মন্দির আছে, তো এখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করছি আমরা। তো দেখে নাও, তোমাদেরকে বললাম যে আমি প্রসাদ খাবো, তো সেই অনুযায়ী কিন্তু আমরা এখন এখানে প্রসাদ খাচ্ছি, দেখে নাও। তো দুটো আমি এখানে সন্দেশ নিয়ে নিয়েছিলাম, আর মনসাদা দুটো সন্দেশ খাবে। তো জায়গাটার নামটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা কখনো এই জায়গাটায় এসেছো কিনা আমাকে বলবে। আর এখানে একটা জিনিস কিন্তু আমার অনেক ভালো লেগেছে, এই যে দেখতে পাচ্ছ তারটা পাকানো মোটা একটাই তার করে দিয়েছে। এখানে কিন্তু কেউ কারেন্ট চুরি করতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। আমরা এবার যাবো চক নানার রাস্তা ধরে। তো রাস্তায় যাওয়ার পথে দেখো আমি কত সুন্দর সুন্দর ভিউগুলো তোমাদেরকে দেখাই, তোমরা এনজয় করো। বাহ, হেভি লাগছে ধান চাষ, সব সবুজ, এভারগ্রিন। দেখো বন্ধুরা, এখানে কিন্তু বেশিরভাগ জমিতেই আমি দেখছি ধান চাষ। আর এখানে জাস্ট কত সুন্দর লাগছে, সবে কচি কচি ধান গাছ বেরিয়েছে, সবুজ একদম, খুবই সুন্দর। মানে যেখানে দেখছি ধান চাষ হয়েছে দুধারে, যেহেতু এখানে অনেক নিচু জমি তাই ধান চাষটা আর কি ভালো হয় এখানে। তো আজকে এতটাই পরিমাণে রোদ্দুর ছিল, তাই জন্য তোমাদের ভিউগুলো আরও আমি দেখাচ্ছি ভালোভাবে, তোমরা দেখতে পারছো। তো যাই হোক, এবারে কিন্তু আমরা চকনান্নার রাস্তা ধরে কিন্তু বেরিয়ে যাব। তো যাওয়ার পথে আমাদের একটা কাঠের সেতু পার হতে হবে, যেহেতু আমরা এই পারে রয়েছি। তো কাঠের সেতুটাও তোমাদেরকে দেখাবো, আমি শেয়ার করছি, আগে আছে। তো দেখে নাও এই হচ্ছে কাঠের সেতুটা। তো আমার ভয় লাগছিল কাঠের সেতুতে পুরো মানে ভেঙে চুরে আছে আর কি, ওই জন্য আমি ভিডিওটা ঠিকভাবে করতে পারিনি। তো আমরা এখন এই পারে চলে এসেছি, মানে পার্বতীপুরের দিকে চলে এসেছি। এবারে আমরা কিন্তু বাড়ি চলে আসবো। এবারে আমরা আছি পার্বতীপুরে ওঠার আগের রাস্তাটা, ওখান দিয়ে আমরা চকনান্না হয়ে চলে যাব, যেখান দিয়ে ভেরি তোমরা আসো, তো ওই রাস্তায় উঠবো গিয়ে। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আবারও এরকম নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু পেজটাকে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখো আমি নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, টাটা।